পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। আজ পরিবর্তন বার্তা দেখাবো। পরিবর্তন আইন জন্য ধর্ণা অবস্থান। বঙ্গীয় পুরুষ মোর্চা পশ্চিমবঙ্গে পুরুষ অধিকার, সচেতনতা এবং সামাজিক স্বীকৃতির কল্যাণ জন দাতব্য ট্রাস্ট জন্য কর্মরত একটি সংগঠন। আমরা আন্তর্জাতিক পুরুষ দিবস সহ বিভিন্ন বিশেষ দিনে বিভিন্ন কর্মসূচি আয়োজন করি। মূল কার্যক্রম 19 নভেম্বর 2025 আন্তর্জাতিক পুরুষ দিবসে ধর্মতলার মেয় রোড অবস্থিত গান্ধীমূর্তি পাদদেশে ধর্ণা, জনসচেতনতা ও আলোচনা সভার আয়োজন করেন। পুরুষ অধিকার সংক্রান্ত ও সামাজিক ন্যায় রক্ষায় সচেতনতামূলক সাধারণ সভা ও বাৎসরিক আলোচনা। আজ ধর্ণা প্রদর্শন মূল্য লক্ষ্য, পরিবার, স্বাস্থ্য এবং পুরুষের সামাজিক মর্যাদা সংক্রান্ত ধর্ণা প্রদর্শন সরকারের জন্য দৃষ্টি আকর্ষণ সেমিনার এবং কর্মশালার আয়োজন করেন। বঙ্গীয় পুরুষ মোর্চা পশ্চিমবঙ্গে পুরুষ জাতির জন্য লক্ষ্য লিঙ্গনিরপেক্ষ আইন প্রণয়ন, পুরুষ কমিশন গঠন এবং নারী পুরুষ উভয়ের মর্যাদা ও সমান অধিকারী প্রকৃত মানবাধিকার। উপস্থিত ছিলেন সভাপতি উত্তরণ পাঠক বঙ্গীয় পুরুষ মোর্চা, সুদীপ্ত মুখার্জি মহাসচিব, অরিন্দম মুখার্জি কার্যরত সভাপতি, নালন্দা পাঠক কোষাধ্যক্ষ। আন্তর্জাতিক পিতৃদিবস বা ফাদার্স ডেতে পুরুষ ও পিতৃমূর্তিদের সম্মাননায় অনুষ্ঠান এবং আলোচনা সংগঠন করে। বঙ্গীয় পুরুষ মোর্চার মূল উদ্দেশ্য সমাজে পুরুষদের নানা ইতিবাচক দিক, সমস্যা ও অধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং পুরুষদের সামগ্রিক কল্যাণে সোচ্চার থাকা। আমাদের সাথে যোগাযোগ করে আপনি পুরুষ অধিকার আন্দোলনে অবদান রাখতে পারেন। বঙ্গীয় পুরুষ মোর্চা পশ্চিমবঙ্গে জয় পুরুষ অধিকার স্লোগান, লিঙ্গনিরপেক্ষ আইন প্রণয়ন, লড়ছে লড়বে, ওনার দাবিতে মানতে হবে। আন্তর্জাতিক পুরুষ দিবস 19 নভেম্বর তারিখে পালিত হয়, যার মূল উদ্দেশ্য হল সমাজ, পরিবার এবং কর্মক্ষেত্রে পুরুষ ও ছেলেদের ইতিবাচক ভূমিকার স্বীকৃতি এবং তাদের স্বাস্থ্যের দিকে জনসচেতনতা বাড়ানো। এই দিবসটি পালনের লক্ষ্য হল পুরুষ ও ছেলেদের স্বাস্থ্য, মানসিক সুস্থতা এবং কল্যাণে মনোযোগ দেওয়া, পরিবার ও সমাজে পুরুষদের ইতিবাচক অবদানকে তুলে ধরা, লিঙ্গভিত্তিক সমতা এবং পুরুষদের প্রতি সামাজিক কুসংস্কার দূর করা। ভারতে আন্তর্জাতিক পুরুষ দিবস উদযাপন আধুনিককালে বিশেষভাবে জনপ্রিয় হয়েছে এবং বর্তমানে নানা সংগঠন ও সমাজকর্মী কর্মসূচি পালন করে থাকে। পুরুষদের জন্য ইতিবাচক রোল মডেল গড়ে তোলা এবং সচেতনতা সৃষ্টি করা এই দিবসের অন্যতম লক্ষ্য। ভারতে আন্তর্জাতিক পুরুষ দিবস 19 নভেম্বর বিভিন্ন কর্মসূচি, জনসচেতনতা এবং ব্যক্তিগত শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমে উদযাপিত হয়। বিভিন্ন সংগঠন ও সমাজকর্মী পুরুষদের স্বাস্থ্য, মানসিক সুস্থতা এবং ইতিবাচক রোল মডেলের গুরুত্ব তুলে ধরতে আলোচনা সভা, স্বাস্থ্য ক্যাম্প, সেমিনার ও কর্মশালা আয়োজন করে। সমাজে পুরুষদের অবদান ও ত্যাগকে সম্মান জানাতে পরিবার বা বন্ধুমহলে বিশেষ শুভেচ্ছা, উপহারের মাধ্যমে উৎসবের পরিবেশ তৈরি হয়। আন্তর্জাতিক পুরুষ দিবসের মূল উদ্দেশ্য হল পুরুষদের স্বাস্থ্য, মানসিক সুস্থতা ও সামাজিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা এবং প্রচারণা, পারিবারিক ও সামাজিক ক্ষেত্রে পুরুষদের নিঃস্বার্থ অবদানকে স্বীকৃতি, ইতিবাচক পুরুষ রোল মডেল তুলে ধরা এবং তরুণদের জন্য অনুপ্রেরণা যোগানো। ভারতে নারী দিবসের মতোই এখন পুরুষ দিবসও সমাজে গুরুত্ব পাচ্ছে এবং পুরুষদের সুস্বাস্থ্য, মানসিক স্থিতি ও জীবনের ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে এই দিবস নানা কর্মসূচির মাধ্যমে উদযাপন করা হচ্ছে। এই গুরুত্বপূর্ণ যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নাম উত্তরণ পাঠক, রাজ্য সভাপতি বঙ্গীয় পুরুষ মোর্চা। আমরা আজকে ধর্ণা কর্মসূচিটা করেছি যে বিষয়টা নিয়ে, সেটা হলো আজকে আন্তর্জাতিক পুরুষ দিবস। আমাদের লক্ষ্য হচ্ছে একটাই, যে লিঙ্গ নিরপেক্ষ আইন এবং পুরুষ কমিশন চাই। লিঙ্গ নিরপেক্ষ আইন এবং পুরুষ কমিশন, কারণ বর্তমানে ভারতবর্ষের যা অবস্থা, দেশের আইন কানুন আমরা প্রত্যেকেই জানি 80% বলতে গেলে কি সর্বক্ষেত্রে 56খান আইন আজকে পুরো নারীদের পক্ষে, পুরুষদের জন্য শূন্য, কিছুই নেই। এমনকি সরকারি প্রকল্প বলুন, যে কোনো ক্ষেত্রে রাজনৈতিক প্রকল্প বলুন, সব এজেন্ডা কিন্তু মহিলাদের, পুরুষদের জন্য কি। অথচ দেখুন আজকে যারা আজকে ধরুন সমাজে যখন একটা ছেলে যখন ফেঁসে যাচ্ছে, শুধুমাত্র সেই ছেলেটি কিন্তু ফাঁসে না, সেই লিঙ্গ বৈষম্যমূলক আইনের জন্য সেই ছেলেটির মা, ছেলেটির দিদি, তারা কি লিঙ্গে মহিলা নয়? কিন্তু তারাও ফেঁসে যাচ্ছে। কারণটা কি? কারণ হচ্ছে আইনটা সম্পূর্ণরূপে একটা লিঙ্গ বৈষম্যমূলক এবং আইন সম্পূর্ণরূপে আজকে মহিলাদের পক্ষে, এবং বসে গেলে মহিলাদের পক্ষে বলবো না, পুরোপুরি বধূদের পক্ষে। মানে এই যে বর্তমানে একটা কথা বলছি আপনাকে, মহিলা কমিশন যেটা রয়েছে, মহিলা কমিশন বাস্তবিক কিন্তু মহিলা কমিশন, ওটা কিন্তু বধূ কমিশন। কেন জানেন? কারণ হচ্ছে যখন কোনো পুরুষের এগেনস্টে, পরিবারের এগেনস্টে কোনো মহিলা অভিযোগ জানায়, তখন কিন্তু
মহিলা কমিশন সেই বধূরই কথাটাই কিন্তু সেক্ষেত্রে দেখা গেল যে কোনো পুরুষটির মা হয়তো নির্দোষ, কিন্তু দেখা গেল সে ভিকটিম হিসাবে তাকে ফাঁসিয়ে দেওয়া হলো, তাকে মিথ্যা কেসে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে পুরুষের মাকে। সে কি লিঙ্গে মহিলা নয়? কিন্তু আইন সম্পূর্ণরূপে একটা পুরো বলতে গেলে এমনই অবস্থা যে পুরোপুরি মানে বধূরা যা বলছে, বধূ কমিশন তাই কিন্তু হচ্ছে। আইন পরিবর্তন হয়ে যায় তো আপনি যেটা বললেন এই প্রশ্নটা আরজিকরের ঘটনা কি আপনার ধরুন হচ্ছে যাদবপুরের ঘটনা, দেখুন ওটা কিন্তু একটা মহিলা যখন ভিকটিম হয়েছে, মহিলা যখন খুন হয়েছে, বেশিরভাগ তো মহিলা হত্যা হয়ে যায়, রেপ হয়ে যায়, এটাকে কিরকম? দেখুন মহিলাদের জন্য কিন্তু আইন রয়েছে রাজ্যে, দেশে কিন্তু মহিলাদের জন্য আইন রয়েছে, কিন্তু একটা দেখুন যখন কোনো পুরুষ যখন ফেঁসে যাচ্ছে তখন পুরুষটির জন্য কিন্তু হাতে আইন নেই। এবং দেখুন আরজিকরের ঘটনায় যেই বা যারা এখন ভিকটিম হোক, যারা অপরাধী তারা কিন্তু ধরা পড়েছে। এবং না ও তো পুরুষ, ওটাও তো বলছে কি আমি করলাম না, এটা আমাকে মিথ্যা ফাঁসিয়ে দে, তো ওটাও তো পুরুষ, অধিকার তো আছে। এটাকে কিরকম দেখছেন? সেটা অবশ্যই দেখুন যখন এরকম ঘটনা ঘটে, আরজিকরের মতো ঘটনা ঘটে কি যাদবপুরের ঘটনা, সেগুলো যেমন কারণ তাদের যেমন পুরুষদের যেমন মহিলাদের জন্য আইন রয়েছে, তাদের জন্য কিন্তু সেগুলো তারা অপরাধী কিন্তু বিচার পাচ্ছে, কিন্তু পুরুষরা বিচার পাচ্ছে না। এই যে অতুল সুভাষ যিনি মারা গেছেন, এই যে আপনারা জানেন 1 বছর আগে অতুল সুভাষ আত্মহত্যা করেছে এবং তার স্ত্রী তার এগেনস্টে 1 কোটি টাকা খোরপোশ চেয়েছিল। খোরপোশের মামলায় যে অতুল সুভাষ আত্মহত্যা করেছে এবং তাকে আত্মহত্যার পথে ঠেলে দিয়েছে তার স্ত্রী, এবং কিন্তু সেই অতুল সুভাষ কিন্তু আজও তার বিচার পায়নি, পরিবার বিচার পায়নি। এখন অতুল সুভাষের মায়ের তার বুক ফাটা কান্না, ছেলে হারানো বুক ফাটা কান্না আমরা দেখেছি, সেই মা কিন্তু এখনও বিচার পাননি। এবং মহিলাটিও তো গ্রেপ্তার হয়েছিল, কিন্তু 15 দিনের মাথায় সে আবার বেল পেয়ে যায়। আচ্ছা, আইন পরিবর্তন আইন মাধ্যমেই হয়, এটা তো আপনি জানেন। এটা খুব ভালো কথা বলেছেন। এই যে আইন পরিবর্তনের জন্য আমরা যে বিভিন্ন ক্ষেত্রে আমরা কিন্তু এর আগে কিন্তু বহুবার ডেপুটেশন দিয়েছি, আমরা কিন্তু ল কমিশনে আমরা কিন্তু ডেপুটেশন পাঠিয়েছি, আমরা কিন্তু ল মিনিস্টারের কাছে পাঠিয়েছি, পিএমও প্রাইম মিনিস্টারের অফিসে পাঠিয়েছি, আমরা পাঠিয়েছি প্রেসিডেন্টের কাছে, ইন্ডিয়ান প্রেসিডেন্ট, আমরা পাঠিয়েছি কিন্তু স্টেট গভর্নমেন্টে, আমরা কিন্তু স্টেট গভর্নমেন্ট ল মিনিস্টারের কাছেও আমরা পাঠিয়েছি নবান্নতে প্রচুর আমরা ডেপুটেশন পাঠিয়েছি। এবং আমরা কিন্তু রাজ্যের একজন একজন রাজ্যের বিধায়ক, ওনার সঙ্গেও কিন্তু আমরা গিয়ে ডেপুটেশন পাঠিয়েছি, যেমন একজন বিধায়কের সঙ্গে আমরা দেখা করেছি, ডেপুটেশন পাঠিয়েছি। এরপর আমরা কিন্তু আরও অনেক এমএলএ কাছে আমরা ডেপুটেশন দেবো, বিধানসভায় আমরা গেছি, আমরা ডেপুটেশন দেবো, এবং আমরা লোকসভাতেও আমরা কিন্তু ডেপুটেশন বহুবার পাঠিয়েছি, ল অ্যাসেম্বলিতে পাঠিয়েছি, আমরা প্রচুরবার পাঠাচ্ছি। এবং আমরা কিন্তু বলতে গেলে গত 3 বছরে বঙ্গীয় পুরুষ মোর্চা যে হারে ডেপুটেশন পাঠিয়েছে, আমি বলবো সারা বাংলার বুকে কিন্তু ওই পরিমাণ ডেপুটেশন কিন্তু আর কোনো পুরুষ অধিকার সংগঠন পাঠায়নি, আমি এটা বুক তুলে বলতে পারি। কারণ আমরা প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে পর্যন্ত আমরা ডেপুটেশন পাঠাচ্ছি, আমরা এবং থানাতে তো আমরা ডেপুটেশন। অবশ্যই আমাদের একটা বৃহত্তর আন্দোলনে আমরা যাব, আমরা কিন্তু এর জন্য বলতে গেলে রাজ্যের বিভিন্ন বিধায়কের কাছে আমাদের এই বিষয়গুলো নিয়ে আমাদের যেসব আমরা যে ডেপুটেশন পাঠিয়েছি সেগুলো কপিগুলো করে আমরা কিন্তু জমা দেবো। প্রয়োজনে আমরা গণস্বাক্ষর অভিযান করবো, ভবিষ্যতে গণস্বাক্ষর আমরা একটা নাম এবং গণস্বাক্ষর অভিযান করে আমরা কিন্তু সেটা ল কমিশনে আমরা জমা দেবো যে আমাদের দাবি একটাই। আমরা কিন্তু মহিলা কমিশন যেটা আছে, মহিলা কমিশন তুলে দেওয়ার পক্ষে আমরা কিন্তু মোটেই না। আমরা কিন্তু বলবো মহিলা কমিশন যেমন আছে থাকুক, মহিলাদের জন্য যে আইনগুলো আছে সেগুলো থাকুক, মহিলাদের জন্য আইন তুলে দেওয়ার পক্ষে আমরা কখনোই কথা বলি না। আমি মনে করি যে মহিলাদের জন্য আইন যেগুলো আছে সেগুলো যেমন থাকবে, মহিলা কমিশন যেমন থাকবে, তেমন পুরুষের জন্য পুরুষ কমিশন থাকবে, এবং পুরুষদের জন্য যেমন আজকে মহিলাদের জন্য যেমন 498A রয়েছে, পুরুষদের জন্য অবশ্যই তেমন কিন্তু 498B চাই। ঠিক আমাদের কিন্তু ঠিক প্যারালাল একটা আইন দরকার, সেটা পুরুষদের জন্য। এটা খুব ভালো প্রশ্ন করেছেন। হ্যাঁ, আমরা আজকেই একটা একটা গুরুত্বপূর্ণ একটা ঘোষণা করবো কিছুক্ষণের মধ্যেই, যে আমরা কিন্তু প্রত্যেকটা পুরুষ অধিকার সংগঠন, শুধুমাত্র বাংলার নয়, সারা ভারতের প্রত্যেকটা পুরুষ অধিকার সংগঠনকে আমাদের দাবি কিন্তু একটাই, পুরুষায়ক, এবং প্রত্যেকটা পুরুষ অধিকার সংগঠন যাতে একটা চেইন তৈরি হয় সারা বাংলা। এই যে শুধু আমাদের বাংলার বুকে যেমন অনেক পুরুষ অধিকার সংগঠন আছে, আমাদের বঙ্গীয় পুরুষ মোর্চা সংগঠন, তেমনই কিন্তু আপনার বিহারে আছে, ইউপিতে আছে, দিল্লিতে আছে, সেভ ইন্ডিয়ান ফ্যামিলি আছে, বাস্তব আছে মুম্বইতে। যেমন আমরা চাইছি কিন্তু এবার একটা পুরুষায়ক বলে দাবি দিয়ে আমরা কিন্তু ন্যাশনাল লেভেলে একটা বার্তা পাঠাবো যে প্রত্যেকটা পুরুষ অধিকার সংগঠন ন্যাশনাল লেভেলে তারা যেন একটা চেইন গঠন হয় এবং প্রত্যেকটা শৃঙ্খলাবদ্ধ হয়ে এবং সেখানে বঙ্গীয় পুরুষ মোর্চা থাকবে, প্রত্যেকটা পুরুষ অধিকার সংগঠন সারা ভারতের একটা চেইন করে আমরা দাবি তুলব, অবিলম্বে পুরুষায়ক চাই, পুরুষায়ক, পুরুষ কমিশন এবং জেন্ডার নিউট্রাল। আমাদের সংগঠনের সদস্য প্রায় আমাদের 1,500-এর উপর সদস্য আছে সারা বাংলায়। আমাদের নর্থ বেঙ্গলের সংগঠন আছে, উত্তরপাড়ায় আছে, আমাদের তপসিয়ায় আছে, আমাদের রাজারহাট নিউ টাউনে আছে, আমাদের প্রচুর। এটা খুব ভালো। দেখুন আমার স্ত্রী কিন্তু একজন মহিলা, উনিও কিন্তু আমাদের রাজ্যের রাজ্য কমিটির একজন বলতে গেলে কোষাধ্যক্ষ উনি।
আমাদের এখানে ইয়াসমিন রয়েছে, উনি হচ্ছে তোপসা কমিটির সভাপতি। ইয়াসমিন ও তো মহিলা। কারণ দেখুন মানে এখন দেখুন যে মানে আইনের জন্য এই আইনের বেড়াজালে কিন্তু শুধুমাত্র পুরুষরা কিন্তু ফাঁসছে না, ফাঁসছে কিন্তু পুরুষের যারা আত্মীয় তারা সেই মহিলারাও ফাঁসছে। তার জন্য এখন মনে করি পুরুষ কিন্তু যেমন আমরা যেমন নারীদের জন্য নারী নির্যাতনের ক্ষেত্রে যেমন আমরা বলতে পারি যে নারী আমার দিদি, নারী আমার বোন, নারী আমার মা, তেমনই পুরুষরাও তেমনই বহু মহিলা কিন্তু মনে করে যে একজন পুরুষ কিন্তু তার বাবা হতে পারে, তার কাকা হতে পারে, তার বাবা এবং কি তার দাদা হতে পারে, তার ভাই হতে পারে। তার জন্য সেই মহিলারা নামবে না কেন? তাদের জয় পুরুষ অধিকার। আর আমাদের একটাই স্লোগান হচ্ছে আজকে নো ম্যানস নো ভোট। মানে এবার আমরা বলে দেবো যে আমরা যেমন সরকারকে আমরা কিন্তু দেখুন সরকারকে 50% ভোট মানে সর্বক্ষেত্রে নারীদের জন্য প্রকল্প, সরকারকে 50% নারী ভোট ব্যাংকের জন্য সরকার একের পর এক প্রকল্প করছে। তাহলে 50% কি পুরুষরা ভোট দেয় না? তাহলে পুরুষদের কথা কিন্তু কোনো রাজনৈতিক দল ভাবে না, কোনো রাজনৈতিক দল ভাবে না। তাহলে আমাদের একটাই দাবি এবার থেকে হবে যে মানে কোনো সরকার কেন কোনো রাজনৈতিক দল যদি পুরুষের কথা যদি আমরা না ভাবে তাহলে আমরা পুরোপুরি ভোট বয়কট করব। আমরা দরকার হলে নোটাই ভোট দেবো। নো ম্যানস নো ভোট আমাদের একটাই দাবি। এটা প্রত্যেকটা আমরা বিধানসভাতে যাবোই, বিধানসভাতে আমরা অলরেডি গেছি আমরা এবং আবারও যাব আমরা সব জায়গায় আমাদের লড়াই। আমার নাম সুদীপ্ত মুখার্জি, পুরুষ মোর্চার সাধারণ সম্পাদক। দেখুন আমরা আমাদের মতো করে আমরা পিএমও অফিস থেকে আরম্ভ করে রাষ্ট্রপতি ভবন থেকে আরম্ভ করে সমস্ত থানা পুলিশ প্রশাসন সব জায়গায় আমরা কিন্তু আমাদের ডেপুটেশন দিয়েছি, কিন্তু তা সত্ত্বেও দেখতে পাচ্ছি প্রশাসন নির্বিকার, তার সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রযন্ত্র নির্বিকার। সেই জন্যে আমরা আজকে বাধ্য হয়ে আমরা এই ধর্নার কর্মসূচি বেছে নিই। না আমরা এই একদিনেই ধর্না করছি, প্রতীকী ধর্না এটা, কিন্তু আমরা সারা বছর ধরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্লকে প্রোগ্রাম করছি এবং অ্যাওয়ারনেস প্রোগ্রাম চলছে। আমরা দুটো জিনিস চাইছি, আমাদের দাবি দুটো, এক হচ্ছে লিঙ্গ নিরপেক্ষ হোক আইন, আর নাম্বার 2 হচ্ছে পুরুষ কমিশন গঠিত হোক। দেখুন বেশিরভাগ আইন এখন আপনারা যদি ন্যাশনাল ক্রাইম ব্যুরোটা দেখেন তাহলে দেখবেন যে বেশিরভাগই ধর্ষণ মামলা, বেশিরভাগই 498 মামলা কিন্তু ফলস প্রমাণিত হয়েছে। এবং লাস্ট 1 বছরে যত বেশি আমরা দেখেছি যে বৈবাহিক ধর্ষণ হয়েছে তার বেশিরভাগই কিন্তু ফলস। তারপর যত মহিলা আত্মহত্যা করেছে তার তুলনায় কিন্তু পুরুষের আত্মহত্যার দ্বিগুণ বা তার দ্বিগুণ বেশি। এই পুরুষ কমিশন গঠিত হোক এবং আইনটা লিঙ্গ নিরপেক্ষ হোক। সে কিন্তু মহিলা হওয়া সত্ত্বেও সে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুরুষের সাথে তাকে পুরুষই ধরা হচ্ছে, অর্থাৎ আইন কিন্তু নিরপেক্ষ নয়। এই জন্য আমরা বলছি অবিলম্বে আইন পরিবর্তন করতে হবে এবং সাথে একটি পুরুষ কমিশন গঠন করতে হবে। লিঙ্গ নিরপেক্ষ আইনের দাবিতে বঙ্গীয় পুরুষ মোর্চা লড়ছে। লিঙ্গ নিরপেক্ষ আইনের দাবিতে বঙ্গীয় পুরুষ মোর্চা লড়ছে। অবিলম্বে পুরুষ কমিশন গঠন করতে হবে। বঙ্গীয় পুরুষ মোর্চার দাবিকে মান্যতা দিতে হবে। জয় পুরুষ অধিকার, জয় পুরুষ অধিকার।